অমর ২১শে ফেব্রুয়ারি ও মহান শহীদ দিবসের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জানিয়েছে। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে দিবসের কর্মসূচি শুরু হয়। প্রথমেই ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ফুল অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর প্রথমবারের মতো ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় শহীদ মিনারে উপস্থিত হাজারো মানুষও মোনাজাতে শরিক হন। পুরো প্রাঙ্গণে নেমে আসে গম্ভীর্যপূর্ণ পরিবেশ। ইয়া আল্লাহ, আপনার রহমতের চাদর দিয়ে আমাদের দেশটাকে আপনি আবৃত করে দিন। ইয়া আল্লাহ, আমরা আপনার কাছে রহমত কামনা করছি মাওলা, আপনার রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারম্যান হিসেবেও তিনি ভাষা শহীদদের প্রতি সম্মান জানান। জিয়া পরিবারের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান। এরপর বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। তার সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিরোধী জোটের সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন। পরবর্তীতে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের জন্য শহীদ বেদি উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষ খালি পায়ে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা জানান। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে শহীদ মিনার ও আশেপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পুরো এলাকা নিয়ন্ত্রণে রাখেন। শোক, শ্রদ্ধা ও অঙ্গীকারের মধ্য দিয়ে জাতি আবারও স্মরণ করল ভাষা শহীদদের আত্মত্যাগ, যা বাঙালির অধিকার আদায়ের ইতিহাসে চিরভাস্বর হয়ে আছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।